আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্রাইড প্রন রেসিপিটি দেখার জন্য। ফ্রাইড প্রন রেসিপিটি সাধারণত চাইনিজ রেস্টুরেন্টগুলোতেই ব্যবহার করে স্যুপের সাথে। চলুন তাহলে দেখে নিই। এখানে মোটামুটি বড় সাইজের চিংড়ি নিয়েছি 8টি। এই চিংড়িগুলো কাটতে হবে একটু ভিন্নভাবে। কিভাবে প্রসেস করব তা দেখাচ্ছি। আপনারা এখানে চিংড়ি মিডিয়াম সাইজের চিংড়িও নিতে পারেন। মাথা ফেলে চিংড়ি নিয়েছি, এবার খোসা এইভাবে ফেলে দিচ্ছি। লেজের কাছে একটু খোসা রেখে দিচ্ছি। লেজের কাঁটাটা ফেলে দিচ্ছি। লেজের আগা কেটে একটু সাইজ করে নিচ্ছি। মাছের পিঠে যে রগ আছে সেই রগটা এভাবে কেটে ফেলে দিচ্ছি। বাঁকা মাছকে সোজা রাখার জন্য মাঝে চাকু দিয়ে মাঝে মাঝে একটু করে কেটে দিচ্ছি। এবার চিংড়িগুলোকে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম। একটু লেবুর রস দিচ্ছি ম্যারিনেট হতে 15 মিনিটের জন্য। এবার একটা বোল নিচ্ছি, একটা ডিমের কুসুম আর এক কুসুমের সাদা অংশ রেখে দিচ্ছি। ফেটে নিচ্ছি কুসুম। ময়দা দিচ্ছি হাফ কাপ, আপনারা প্রয়োজন অনুসারে কম বেশি নেবেন। শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চামচের 8 ভাগের 1 ভাগ, লবণ দিচ্ছি শুধু ময়দার জন্য, রসুন বাটা 1/4 চা চামচ, জিরা গুঁড়া 1 চামচের 8 ভাগের 1 ভাগ, বেকিং পাউডার 1/4 চা চামচ। এখন পানি দিচ্ছি ব্যাটার তৈরির জন্য। তৈরি করে নিলাম। ব্রেড ক্রাম্বস নিচ্ছি। এবার চিংড়ি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এইভাবে সব চিংড়িগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম। 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ব্রেড ক্রাম্বসটা সেট হওয়ার জন্য। 15 মিনিট পর ফ্রাই প্যান চাপিয়ে সয়াবিন তেল দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য। চিংড়ি তেলে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে দিলে উপর বেশি লাল হবে, ভিতর কাঁচা থাকবে। প্লেটে টিস্যু পেপার দিয়েছি এক্সট্রা তেল যেন শুষে নেয়। চিংড়িগুলো টমেটো সস বা মেয়োনেজের সাথে পরিবেশন করব। একটা চিংড়ির ভিতরটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর জুসি হয়েছে, উপরটা ক্রিস্পি। আপনারা তৈরি করে কমেন্টে জানালে খুশি হব। আপনারা সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।